অনলাইনে যোগাযোগ করার মাধ্যম হলো বেস্ট ইমো আইডি। সেই ইমো আইডিটা যদি হ্যাক হয়ে যায় বা আপনার ওই ইমো আইডিটা কিভাবে প্রোটেকশন করবেন আজকের এই ভিডিও থেকে জানতে পারবেন। তো আমাদের ইমো আইডিটা অনেক সময় দেখা যায় যে হ্যাক হয়ে গেছে বা তৃতীয় পক্ষের কাছে চলে গেছে আমার ইমো আইডিটা। এই ইমো আইডি যাতে অন্য একটা ডিভাইসে আমার পারমিশন ছাড়া কেউ ব্যবহার করতে না পারে বা লগ ইন করতে না পারে। তো এই কাজটা কিভাবে করবেন আজকের এই ভিডিও থেকে জানতে পারবেন। এই ইমো আইডি সিকিউরিটিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইমো আইডিতেই এই ধরনের একটা ফিচার যুক্ত হয়েছে। তো ওই ফিচারের মাধ্যমে আপনার ইমো আইডিটা প্রোটেকশন করতে পারবেন। সিকিউরিটি আপনার ইমো আইডিতে যদি কেউ প্রবেশ করতে চায় পারবে না, যখন আপনি অ্যালাউ করবেন তখনই পারবে। তো আমি ইমো আইডিতে যাব। তো ইমোতে আসার পরে আপনারা আসবেন এই যে এই জায়গায় আমি এখানে ট্যাপ করলাম। ট্যাপ করার পরে এই যে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি আপনি এখানে ট্যাপ করবেন। এখানে আসলাম, এখানে আসার পরে এই যে দেখতে পাচ্ছেন লগ ইন প্রোটেকশন আপনি এখানে ট্যাপ করবেন। আমি এখানে ট্যাপ করলাম বেসিক প্রোটেকশন, আপনি এই বেসিক প্রোটেকশনে ট্যাপ করবেন, এটা অন করবেন। অন করে দিয়ে এটা ওকে করে দিবেন। ওকে করে দিলে এবারে এখানে ট্রুয়েস্ট এই যে দেখেন টুয়েস্ট ডিভাইস ভেরিফিকেশন, টুয়েস্ট ভেরিফিকেশন আমার এটা ওকে হয়ে গেছে। এটা অন করা মানে এই যে আরেকটা ডিভাইসে যখন কেউ আপনার ইমো আইডিটা লগ ইন করতে চাইবে আপনার এই ফোনে বা এই ডিভাইসে নোটিফিকেশন আসবে। যখন আপনি এই নোটিফিকেশনটা অ্যাকসেপ্ট করবেন তখনই ওই ফোনে আরেক ফোনে বা আরেকটা ডিভাইসে অ্যাক্টিভ হবে। যদি আপনি এখান থেকে রিজেক্ট করে দেন ওই ফোনে আর লগ ইন করতে পারবে না। তো এইভাবে আপনার ইমো আইডিটা গার্ড করতে পারবেন, প্রোটেকশন দিতে পারবেন। এই সেটিংটা অন করলে কেউ আর আপনার ইমো আইডি হ্যাক করতে পারবে না। এই ছিল আজকের ভিডিওটা। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি শেয়ার করবেন অপরকে দেখার জন্য। এই কাজটা সবারই জানা উচিত এবং এই ভিডিওটা একদিন না একদিন আপনার কাজে লাগবে, তাই টাইমলাইনে শেয়ার করে রাখবেন। দেখা হবে পরবর্তী যে কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।